হোয়াট এ ভিউ! চারিদিকে যদি এত সূর্যমুখী ফুল থাকে, চোখ দুটো জোড়াই যাচ্ছে চারিদিকে হলুদ আর সবুজের সমারোহে। হে গাইস, দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ এনি ব্লগ। তো আজকে চলে আসছে এমন একটা জায়গায়, আগেই বলবো না, তোমাদেরকে নিয়ে যাবো, নিয়ে যেয়ে দেখাবো। অনেক কষ্ট করে বা এখানে সাইকেল চালায় আসছি, প্রায় 1 ঘন্টার মতন লাগছে আমার সাইকেল চালায় আসতে। ফাইনালি চলে আসি এই সূর্যমুখী খেতে। তো আমার পিছনে দেখতে পাচ্ছ সূর্যমুখী ভাই এইখানে ভরপুর। আর এইখানটা যে দুটা আরও ক্ষেত আছে, সামনে আর একটা। সো এইগুলো যখন হবে তো এইগুলো অনেক 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 সুন্দর লাগবে। তো জাস্ট সূর্যমুখী ফুল আর ফুল। এখানে দেখো অনেকগুলো সূর্যমুখী ফুটে আছে। এই শীতের মৌসুমে দুটো জিনিস বেশি দেখা যাবে, মানে বিশেষ করে ছবি তোলার ব্যাপার। একটা হচ্ছে সূর্যমুখীর খেতে, আর একটা হচ্ছে সরিষা খেতে। তো বেসিক্যালি আমি রিসেন্টলি কয়েকদিন যাবৎ দেখতেছিলাম যে ফরিদপুরে একটা জায়গায় বিএডিসি না কোথায় যেন। সো এখানে সূর্যমুখী ক্ষেতটা অনেক বড়, তো ওইখানে সবাই যাচ্ছিলো, ট্রেন্ডিংয়ে কিছুদিন চলতেছিল। ভাই সব হোয়াট এ ভিউ! সো এলিগেন্ট, সো বিউটিফুল, লুকিং লাইক এ ওয়াও। সো চারিদিকে শুধু সূর্যমুখী ফুল আর সূর্যমুখী ফুল। যদি একটু দেখায়, এ ভাই তোর মতন সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর। সো সামনে ফেব্রুয়ারি মাস আসতেছে, বুঝছো? সো ফেব্রুয়ারি উপলক্ষে একটা গার্লফ্রেন্ড ফুল দিলেও ভালো হয়। চারিদিকে যদি এত সূর্যমুখী ফুল থাকে, কার না ভাল লাগবে? আর ফুলের ফুল প্রেমী তো প্রত্যেকটা মানুষেরই ফুল ভাল লাগে। আর এখন যেহেতু শীতের মৌসুম, তো সূর্যমুখী ফুলের সাথে ছবি না তুললে কেমন হয়? সো তোমরা অনেকেই ট্রেন্ডিংয়ে যাওয়ার জন্য, মানে ট্রেন্ডিংয়ে চলতেছে বেসিক্যালি। সো সূর্যমুখী ফুলের সাথে ছবি তুলতে চাও, তারা এইখানটায় আসতে পারো। জাস্ট দেখো, এইখান থেকে অতদূর পর্যন্ত যতদূর চোখ যাচ্ছে শুধু সূর্যমুখী ফুল। আর এই পাশের ক্ষেতটায়, ওই পাশের ক্ষেতটায়, এই দুটা আছে ক্ষেত। এইখানটা হবে, এখানে মেবি কলি, দেখছো ফুলের কলি, মানে সূর্যমুখীর যে কলিটা এখানেও ফুটবে। রিসেন্টলি হয়তো 2-1 সপ্তাহ সময় লাগতে পারে। ওইদিকে সর্ষে ক্ষেত, আমার সামনে ঠিক ওইখানটায় হচ্ছে সূর্যমুখী ক্ষেত। জাস্ট ওয়াও! ওই যে বললাম যে ফটোশ্যুটের যে ব্যাপারটা, সূর্যমুখী ক্ষেতের ছবি না তুললে কেমন দেখায়। তো এইখানে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে ফটোশ্যুট করার জন্য। সো আমার সামনে জাস্ট দেখো, এই যে অনেকেই আসে, এটা আর কি ছবি টবি তুলতেছে, ফটোশ্যুট করতেছে। সো এইভাবে অনেক দূর থেকেও আসে, আবার স্থানীয়রাও আসে। সো আমি যেহেতু আনলাম, তোমরাও আইসো এইখানে আসার পরে আজকে বিকালটা অনেক ভালো যাচ্ছে আমার। ইভেন কালকে বিকাল এবং সন্ধ্যা দুটোই ভালো লেগেছে। আর এখানে এসে আমি ফাইন্ড আউট করছি 3টা টিকটকারকে। সো মেয়ে টিকটকার, সিনিয়র আপু বলতে পারো। সো তারা হচ্ছে ঢাকা থেকে আসছে, হয়তো আশেপাশে কোথাও বেড়াতে আসছে। তো আসার পর তারা দেখে এখানে টিকটক করতেছে। ভাই পৃথিবীর যে কোনো প্রান্তেতে যাও, টিকটকাররা থাকবে, মাস্ট বি। আর টিকটকাররা হচ্ছে ইউটিউব এবং ফেসবুকে এসে কথা বলার মতন ওই সাহসটা তাদেরকে কম থাকে। সো এই জিনিসটা একটু মিলাই নিও। আর আমি যে সোয়েটারটা পরেছিলাম, এত গরম লাগতেছে আমার, তো গরমের জন্য, শুধুমাত্র গরমের জন্য আর কি, আমি সোয়েটারটা খুলে ফেলে এই ব্ল্যাক টি শার্টটা পরে আসি। আর এইখানে যে ভিউটা, মানে মনোমুগ্ধকর একটা ভিউ। তো আমি জানি অনেকেই বলবে, তো যারা বলো তাদের ভাই আমার ইনবক্সে নক দিও, তোমাদেরকে ওইভাবে বলবো, কারণ তোমাদের কমেন্টে বুঝবা না হয়তো বা। তো যাই হোক, এইখানে ভিডিও করে ভাই সত্যি বলতে অনেক ভালো লাগছে। এইখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না, এমন একটা ব্যাপার। সূর্য প্রায় ডুবে যাচ্ছে। তো দেখো, সূর্য প্রায় এই প্রান্ত আছে, কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে। আর ক্ষেত অথবা ওই ক্ষেতে যখন সূর্যমুখী ফুলটা ফুটবে, তখন ভিউটা জোস একটা ভিউ হবে। এখনও যদি অনেক ভালো ভিউ আছে। তো এত ভিউ, এত সুন্দর, এত জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি, এত হার্ড ওয়ার্ক করতেছি, এডিট করার পরে এত কষ্ট করে ভিডিও করতেছি। ভাই শুধুমাত্র তোমাদের সাপোর্ট দরকার। এতটুকু যদি না পাই, তাহলে ভাই মানে ডিমোটিভেটেড তো হয়ে যাবো, তাই না? সো এতটুকু সাপোর্ট তোমাদের কাছ থেকে ভাই আশা করি। সো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকো, আমাকে মোটিভেট করো। তো সত্যি বলতে কি, আমার এইখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না বাড়িতে, মানে চোখ দুটো জোড়াই যাচ্ছে চারিদিকে হলুদ আর সবুজের সমারোহে। আর বিকালের যে ওয়েদারটা এক কথায় অসাধারণ একটা ভিউ।
আর ছবি তোলার জায়গা, শুধু ছবি তোলার জায়গা বলে না, জায়গাটা সত্যি সুন্দর লাগতেছে। আর হচ্ছে এই সূর্যমুখীর যে বীজ, মানে সূর্যমুখী ফুলের যে বীজ, সূর্যমুখীটা যখন পরিপূর্ণভাবে ইয়ে হবে, এই বীজ থেকে এই বীজ থেকে হচ্ছে মানে সূর্যমুখী যে তেল, এটার দাম অনেক। এই পুষ্টিগতভাবে এই সূর্যমুখী তেলটা অনেক ভালো। তো যাই হোক ভাই, মানে প্রকৃতির খুবই কাছে আসছি। প্রকৃতির কাছে আসতে কার না ভালো লাগে, বিশেষ করে আমার তো ভালো লাগে প্রকৃতির কাছাকাছি থাকতে। তো এই জন্যই আর কি, একটা কথা না বললে না, সেটা হচ্ছে দেখো এত কষ্ট করি শুধুমাত্র তোমাদের জন্য। আর এত কষ্ট করে প্রায় 1 ঘন্টা লাগছে আমার এইখানটায় আসতে, বন্ধুর এইখানটায় আসতে, এত কষ্ট করে সাইকেল চালিয়ে আমি এইখানটায় আসি শুধুমাত্র তোমাদেরকে ভিডিও করে দেখানোর জন্য। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর জায়গায় আসার জন্য তোমাদেরকেও বলবো যে এখানে আসতে পারো, বিশেষ করে রাজবাড়িতে আসো অথবা রাজবাড়ির বাইরে যারা চাও আসতে পারো। তো তোমাদের কাছে একটা আশা থাকবে, সেটা হচ্ছে ভাই ভিডিওতে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেটেড রাখো। তোমাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি, ইভেন সামনে আরও করব। তো সব মিলিয়ে তোমাদের কাছে এতটুকু প্রত্যাশা, আশা করি তো প্রত্যাশাটা পূরণ করবে তোমরা। আর সুন্দর সুন্দর ভিউ, সুন্দর সুন্দর ভিডিও সব কিছু দেবো। বাট হ্যাঁ, আরেকটা কথা বলবো, যদি কোয়ালিটির কথা বলো, আমার ফোনটা কিন্তু অনেক ভালো না, মানে মিডিয়াম একটা ফোন। সো এই ফোনে যতটুকু ক্যাপচার করা যায়, যতটুকু যা করা যায়, এই ফোন দিয়ে A to Z করতে হয়, ভিডিও করতে হয়, এডিট করতে হয়, A to Z আপলোড থেকে শুরু করে সব কিছু করতে হয়। তো সব মিলে এত কষ্ট করে শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও করি গ্যাস। তো আশা করি তোমরা সাপোর্ট করে পাশে থাকবা। সো তোমাদেরকে বেটার কিছু দেওয়ার চেষ্টা করবো। আই হোপ ভালো কিছু হবে। ছবি তোলার যাই করো, মানে কারো ক্ষতি করে ভাই, মানে নিজের আনন্দটা এটা মোটেও ভালো না। সেটা যে কোনো কিছুতে হোক, এখানে সূর্যমুখী ফুল আছে, তোমরা ছবি তুলতে চাইলে এখানটায় আসতে পারো, বাট কারো ক্ষতি করে কিছু করো না। সূর্যমুখী ফুল হোক অথবা সরিষা ক্ষেত হোক, ইভেন যা কিছুই হোক, ওইভাবে কারো ক্ষতি করে কোনো কিছু করার চেষ্টা করো না। সো আমার তরফ থেকে এটাই বলবো। তো এটা যে আমাদের রাজবাড়িতেও বরাটে ইউনিয়ন তো না, বরাটে ইউনিয়নে এরকম একটা জায়গায় আছে। কোনো জায়গাটার নাম বলো তো? বিষ্ণুপুর চক। আচ্ছা, এটা হচ্ছে বিষ্ণুপুর চক। তো এরকম সূর্যমুখীর বাগ, মানে ক্ষেত আছে। তো চাইলে তোমরা এখানটায় আসতে পারো, রাজবাড়িতে এত সুন্দর একটা ইয়ে আছে। তো তোমাদেরকে ফরিদপুর যাইতে হবে না, তোমরা চাইলে এখানে আসতে পারো। এখানটায় ঠিক ওই পর্যন্ত জাস্ট যদি দেখো, আমার বন্ধু রিমন, ওরও আর কি একটা ইউটিউব চ্যানেল আছে, শর্টস ভিডিও ক্রিয়েট করে, ও অনেক ভালো ভিডিও করে। 18K সাবস্ক্রাইব হয়েছে। তো ওকেও সাপোর্ট করো তোমরা। করতে গেলে আর কি একটা ইউটিউব চ্যানেল দাঁড়া করাইতে গেলে অনেকটাই কষ্ট হয়। হ্যাঁ, অনেক হার্ডওয়ার্কের ব্যাপার আছে। আর এর নাম হচ্ছে রিমন ব্লগ 2.0। তো তোমরা চাইলে ঘুরে আসতে পারো আমার চ্যানেল থেকে। ধন্যবাদ আমার বন্ধু রিমনকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য।